আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে দলিলের মানে কেনার পূর্বে বা বিক্রির পূর্বে বা কেনা বেচার ক্ষেত্রে যেগুলো কার্যক্রম আছে বা যেগুলো পলিসি আছে সেগুলো দেখাবো। চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকবেন। তাহলে প্রথমেই আমরা আগের মতোই প্লে স্টোরে চলে আসব, জাস্ট সার্চ বারে আসবো, এখান থেকে সার্চ করব দলিল শিবা। দলিল শিবা লিখে সার্চ করলেই এসে যাবে। জাস্ট আমি সবসময় এই অ্যাপটায় মানে আর কি অনেক কিছু দেখিয়ে থাকি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমাদের মানে স্যারের ভিডিও নিয়মিত যারা স্যারের ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা জানেন, বা আমি যেগুলো অনলাইনের ইয়ে আছে আমি এগুলো করে থাকি, যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা জানেন। আর কি ওপেনে চাপ দিব এখন। তো এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছি অনেকগুলো সাইট ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত চাপ দিব। জাস্ট 2 নাম্বার অপশান আছে জমি ক্রয়ের পূর্বে ও পরে করণীয়। দেখেন এখানে জমি ক্রয়ের পূর্বে ও পরের করণীয়। জমি ক্রয়ের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করুন। সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে যেগুলো মানে আর কি কেনা বেচা, উক্ত করণীয়গুলো যেগুলো আছে বৈধভাবে, যেটা সরকার কর্তৃক, যেটা আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী যত সাল থেকে মানে এটা ব্রিটিশ আমল থেকেই যেগুলো আর কি আপনার যেগুলো নিয়ম চলিত আছে সেগুলো সব এখানে পাবেন। মানে মানে অলরাইট আপনি ওয়ারিশ সম্পত্তি নম্বর সব মানে একদম লেখা আছে এখানে, আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। তো এটাই বিষয় ছিল, তো ছোট্ট একটা বিষয়। তো আজকের ভিডিওতে এটাই ছিল, ছোট্ট একটি বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি আমি এখানে। আসসালামু আলাইকুম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।